বন্ধুরা, এসএসসির মাধ্যমে 25,753 জন চাকরিজীবীদের চাকরি বর্তমানে অনিশ্চিত, যা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তোলপাড়। এবার এইরকমই একটি কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট প্রাথমিকের চাকরিরত প্রার্থীদের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, এবং সেই সংখ্যাটা 25,000-এর চেয়ে অনেক বেশি। কী সেই খবর? চলুন সরাসরি চলে আসি আজকের মূল খবরে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খাড়া ঝুলছে 32,000 চাকরির উপরে। 2014 সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা জানিয়ে আদালতে রিপোর্ট দিল সিবিআই। রিপোর্ট পড়ে বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছেন, প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। সম্ভব না হলে 2014 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে পারে কলকাতা হাইকোর্ট। আর 4 সপ্তাহের মধ্যে আদালতকে তার জবাব দিতে বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এসএসসির মতো প্রাথমিকেও চাকরিতে দুর্নীতি হয়েছে এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে। আর এই মামলার জেরেই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা পর্ষদের কাছে সমস্ত ওয়েমার্কশিট চেয়ে পাঠায়, কিন্তু পর্ষদের কাছে কোনো ওয়েমার্কশিটের স্ক্যান কপি নেই। তারা ডিজিটাইজড কপি সাবমিট করতে চায়, কিন্তু আদালত পরিষ্কার বলে দেয় যে ডিজিটাইজড কপিকে ম্যানিপুলেট করা যায়, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আদালতে শুধুমাত্র স্ক্যান কপি গ্রাহ্য হবে, কিন্তু পর্ষদ সেই নিয়োগের ওয়েমারের স্ক্যান কপি সাবমিট করতে পারেনি। তাই এই রকম একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশে মূলত 4 সপ্তাহের সময় পর্ষদকে দেওয়া হয়েছে। এই 4 সপ্তাহের মধ্যে যদি পর্ষদ সমস্ত ওয়েমারের স্ক্যান কপি জমা করতে না পারে, তাহলে স্কুল সার্ভিস কমিশনের 25,753 জন চাকরির মতো কিন্তু এই চাকরিটাও একটি অদূর ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে যাবে না, সেটা কেউ বলতে পারে না। যাই হোক, এই নিয়ে আপনাদের কী বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।